দেখিয়ে দিলাম এখানে এখন নাড়ু বানানো চলছে। দেখো খুব আনন্দের সাথে সবাই বেশ নাড়ু পাকাচ্ছে। আর এই নাড়ুগুলো ভোগের জন্য হচ্ছে, মায়ের ভোগের জন্য। তো একদম নিষ্ঠাভাবে শুদ্ধাচার্যেরা নাড়ুগুলো পাকাচ্ছে, বানাচ্ছে। আগে দেখিয়ে দিলাম নাড়ু নাড়ছিল, তারপরে এখন নাড়ুগুলো। হে গাইস, গুড মর্নিং, আমি সুপ্রিয়া মেশকে ছকছকে তকতকে ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে চতুর্থী। হ্যাঁ, তো একটু লেট হলো, মানে এখন ঘড়িতে 11:30 বাজে, একটু লেট হলো আমার ব্লগ ধরতে। তো পুজো তো শুরু হয়ে গেল, মা তো অনেক জায়গাতে এসেও গেছেন, অনেক অনেক মণ্ডপে মা এসে গেছেন, অনেকে মানে পুজো পরিক্রমা শুরু করে দিয়েছে। এটাই, আমার এখনও পরিক্রমা শুরু হয়নি। তো যাই হোক, সকলকে শুভ চতুর্থী। সবাই খুব 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 আনন্দ করো, এনজয় করো। হ্যাঁ, আর আজকে এখন আমি দেখতে পাচ্ছ বোলপুরে আছি, বোলপুরের লোকেশন দেখে বুঝতে পারছো বোলপুরে আছি। তো আজকে আমরা বেরোবো, মানে কাল আমি পরশু দিন এসেছি এখানে বোলপুরে, তো তখন আর ব্লগ ধরা হয়নি যেটাই। তো আমি আজকে আবার বেরিয়ে যাব, দুর্গাপুর চলে যাব, পুজোটা ওখানেই কাটাবো ইচ্ছে আছে। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগের সুপ্রিয়ার ব্লগ। আর আজকে কী করছি না করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। হ্যাঁ, তো চলো। পুরো কিচেন তো এখন এখানে আমার রান্নাবান্না চলছে। আজকে একদম সেদ্ধপক্ষ ভাত খেয়ে আমরা বেরোবো, ভাত বসিয়েছি, এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি। তো হয়ে গেলে আমরা বেরিয়ে যাব খেয়ে। হ্যাঁ, আর এখন দেখি, আর দাসবাবু এখন গাড়িতে সব লোড করাচ্ছে, একজনকে নিয়ে এসছে। মানে যখনই যাই কিছু কিছু জিনিস নিয়ে যাই, এবার একটু কিছু গাছপালা নিয়ে যাব। তো ওই যে লোড করানো মনে হয়ে গেল, ওই যে গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, একজনকে ডেকেছিল জিনিসপত্র লোড করতে, তখন লোড হয়ে গেল গাড়িতে। হ্যাঁ, তো আমি একটু লেটেই এলাম এখানে, মানে কিছু কিছু গাছ এখান থেকে আমরা নিয়েছি, কিছু জবা গাছ এখান থেকে আমরা কালেক্ট করে নিয়ে যাচ্ছি ওখানে। হ্যাঁ, তো এটাই, এখানে যেটা দুটো ছিল যে জবাটা, সেটা নিয়ে যাচ্ছি। বাকি তো ওখানে আরও কিছু আমরা এখন গিয়ে মানে প্ল্যান্টেশন করবো, নতুন নতুন কিছু লাগাবে দাসবাবু, ইচ্ছে আছে এটা। আর এখানকার গাছের আপডেট দিদি দেখো, এইটাতে এখন ফুল ফুটছে, কি সুন্দর, সাদা থোকা অপরাজিতা, খুব সুন্দর লাগে। এইটাতেই ফুটছে, কিন্তু এইটাতে আর ফুটছে না, এইদিকে একটা আছে, এটাতে কিন্তু আমি ফুটতে দেখছি না, ছাদেও আছে। এই দেখো, এইটাতেও এখন দেখছি না, এটা তো ফোটেনি। আর বাকি গাছগুলো আপডেট দিয়ে দিই তোমাদেরকে অনেকদিন পরেই, তোমরা দেখছো বোলপুরের আমার বাগবানি। হ্যাঁ, এইগুলোতে দেখো, এই ফুলগুলোতে ভীষণ ভালো লাগে, ছোট্টো ছোট্টো করে ফোটে। তুলসী ঝাড় হয়েছে, হলুদ ফুলের একটা কুঁড়ি এসছে, এখনও ফোটেনি আজকে। এটাই, এগুলো ওই যে দেখো এখন ওই যে চলছে ওদের এখনও প্যাকিং, ওই যে ওকে নিয়ে, ওই ছেলেটাকে নিয়ে প্যাকিং শ্যাকিং করছে। এটাই, আরও কিছু আছে জিনিসপত্র, এই যেগুলো সব যাবে, এখনও উঠবে। কোকো এখন দেখো লাফালাফি শুরু করেছে, ও কিন্তু বুঝে যায়, ব্যাগ প্যাকিং হলেই বুঝে যায় যে এরা আবার, মানে ওখান থেকে ব্যাগ প্যাকিং হলে বোঝে যে আমরা এখন বোলপুর আসছি, আবার বোলপুর থেকে প্যাকিং স্যাকিং হলে বুঝে যায় যে আমরা আবার দুর্গাপুর যাবো। এটাই, চলো দাসবাবু আসছেন উপরে। আর ছাদের আপডেটটাও একবার দিয়ে দিই তোমাদেরকে। আরেকটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করবো, চলো নতুনভাবে বোলপুরে। হ্যাঁ, চলো চলো, এখন আমি ছাদে যাচ্ছি। অনেকদিন বোলপুরে বাড়ির আপডেট দিইনি তোমাদেরকে, এটাকেই। হ্যাঁ, তো চলো দেখো, এখানকার গাছের আপডেট দিয়ে দিই, ছাদের গাছগুলো। হ্যাঁ, দেখো এখানেও ফুটেছে অপরাজিতা, থোকা থোকা, দেখতে পাচ্ছ কি সুন্দর। পরের বার একটা অপরাজিতা নিয়ে যাবো, ওই থোকাটা ইচ্ছে আছে। এটা অনেকটা হয়ে গেছে, আচ্ছা দেখো পেয়ারাগুলো বড় হচ্ছে, হনুমানের উৎপাত না থাকলে তো হবে। এটা কি জবাটা একটা ফুটেছে, সীমাকে বলেছি এগুলো নামিয়ে টামিয়ে পরিষ্কার করতে একদিন, নেক্সট এখানে এসে তারপর আবার এগুলো করাবো। এই দেখো, এই জবাটা ভীষণ ভালো লাগে, লাল জবাটা, দেখতে পাচ্ছ একদম পুরো কাগজের মতন লাগে দেখতে। সব ফুলই টুকটাক করে ফুটছে। চলো, ভীষণ রোদ। আচ্ছা, ঠাকুরঘর দেখিয়ে দিই। আজকে দাসবাবুই আজকে ঠাকুরঘরের আটনের কাপড় চেঞ্জ করেছে, কারণটা নতুনভাবে কিছু বলবো না, কেন কি সবাই জানো নিশ্চয়ই। দেখো, ঠাকুরের আটনের কাপড় চেঞ্জ হয়ে গেছে নতুন করে, এখানে আবার ওখানে গিয়ে চেঞ্জ করতে হবে, ওখানে কেনা আছে, এখানেও কিনে নিয়ে এসে দেখো সব নতুন নতুন পেতেছে। দাসবাবুই করেছে এগুলো আজকে সুন্দর করে। এই আপডেট। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, একদম নতুন জিনিস একটা। হ্যাঁ, একটু একটু তোমাদের আপডেট দিয়েছিলাম না, নিচে যাই, চলো নিচে গিয়ে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করলে পারছি না। চলো নিচে শেয়ার করি তোমাদেরকে, চলো নিচে যাই। নিচে এসে গেছি,
বা দেখাই তোমাদেরকে আমরা নিচে কি করছি। চটি পড়ে নি, চলো দেখো নিচে এদিকে একটা দরজা আছে, তোমরা জানোই। এদিকে দরজাটা খুললে আমরা এই যে আমরা কুয়োতলায় যাই। তো এই দেখো এখানে দেয়াল পার্টিশন হয়ে গেছে, পার্টিশন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? দেখো পুরো পার্টিশন এখানে। জাস্ট এটা আমাদের এন্ট্রেন্স হয়ে গেল, দুটো দরজা আমাদের, এটা আমাদের পার্সোনাল আর কি হয়ে গেল। আর বাকিটা তোমাদের দেখাচ্ছি, তারপর ওদিকে যাব। এই যে এদিকে দেখো দরজাটা খুললেই, ও বাবা আবার এসব কাণ্ড করে রেখেছে, লাগিয়ে টাগিয়ে রেখে দিয়েছে। দেখা যাক কী করে ঢোকা যায়। চলো এই দিক দিয়ে দেখো, এসেছি দিকটাতে এসে তখন দেখাচ্ছিলাম যে ল্যাট্রিন বাথরুম হচ্ছিল একটা, এই নতুন হয়েছে এটা। এই দেখো এখান থেকে বেরিয়ে, যে এখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ এই ল্যাট্রিন বাথরুমটা নতুন হলো। এরপর ওইদিকে যাই, এই যে এদিকে আমাদের একটা জানলা আছে, দেখেছো? এখানে একটা আমাদের দরজা হয়েছে, বসানো হয়েছে। ভেতর থেকে খুললাম, দেখতে পাচ্ছ এই দরজাটা খুলেই এখানে ঢুকলাম। এটা নতুনভাবে ভাড়াদের জন্য করা হয়েছে। এখানে একটা নতুন দরজা বসানো হয়েছে লোহার। এই রুমটা একটা হয়েছে, এখানে একটা বেসিন, এটা এদিকে একটা দরজা কাটা হয়েছে, এটা দিয়ে বাইরে যাওয়া যাবে। দেখতেই পাচ্ছ এখন দরজাটা তালা দেওয়া আছে বলে এখন বেরোতে পারবো না, দেখাতে পারছি না এটা। আর এদিকে রুমটা তো আছেই, দেখেছো তোমরা। এদিকে যে রুমটা আগে ছিল পুরনো রুমটা, ওটাই আছে। তো জাস্ট ভাড়াদের জন্য এটা করা হলো। এই যে দেখতে পাচ্ছ এই রুমটার থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখানে, এটাতে। এখান থেকে আমরা এবারে কোথায় যাচ্ছি চলো, এখান থেকে আমরা সব দেখাচ্ছি। তারা এই যে খুলে যা সিম করে আমরা এইখানে এলাম। তো এখানে একটা কিচেন ছিল আগে, দেখেছো? এখানটা জানলা ছিল কাঁচের, তো সেটাকে মডিউলড করা হয়েছে। নিয়ে দেখো এখানে কিচেন, এই যে এখানে বেসিন, এখানে এই কিচেনটা এরকম হয়েছে। এইটা একটা ল্যাট্রিন বাথরুম করা হলো ভাড়াদের জন্য। তো বুঝতে পারছো যে এই যে এটা একটা নতুন ল্যাট্রিন বাথরুম হলো ভাড়াটেদের জন্য। তো এখন ফিনিশিং হয়নি, টাইলস ফাইলস বসবে ফ্লোরে আর ইয়েতে, এইটুকু এখন হয়ে আছে। এটা শুকাবে, তারপরে টাইলস হবে। তো আপাতত এইটুকু ওরা করে গেছে মিস্ত্রিরা। এই যেটা হয়ে গেছে এখন, তো বুঝতেই পারলে কীরকম। তো এখানে 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 টয়লেট বাথরুম, এখান থেকে এসে এখানে কিচেন, তো এখানে একটা রুম হয়ে গেল, এই রুমটা হয়ে গেল। হ্যাঁ, এটা ওইখানে একটা রুম। তো এটা একটা ভাড়ার জন্য, আর ওইদিকে পোর্শনটা তো আলাদা করে আছে যেটা আছে। তো এইভাবে আমাদের এখানটা সাজানো হয়েছে, মানে এইভাবে মডিউলড করা হয়েছে রুমটাকে, দেখে দিলাম। তো এইভাবে দেখতে পাচ্ছ আমরা এই রুমটাকে পুরো মডেলউট করেছি। আসলে ভাড়াদের কি কমন বাথরুম হয়ে গেলে অসুবিধা হয়ে যায়, ওই জন্য একটা বাথরুমের টয়লেট বাথরুমের ভীষণ প্রয়োজন ছিল বলেই, হ্যাঁ, যে মানে অনেকে আসছিল কিন্তু ভাড়া নিচ্ছিল না, জাস্ট টয়লেট বাথরুমের জন্য, কমন কেউ নেবে না। আর ওই দিকে যে আছে সে তো ওইদিকে ব্যবহার করে, ওইদিকে তো আছে ভাড়া আমার, তো ওইদিকে ব্যবহার করে। তো এটা এমনি খালি পড়েছিল, তো এই জন্য এটা করা আর কি। তো এটাই আজকের আপডেট, এটাই। চলো গাইস, তো দেখতে পাচ্ছি বেরিয়ে পড়লাম দুর্গাপুরের উদ্দেশ্যে। আর জাস্ট বেরোলাম, এখন ঘড়িতে বাজে 2টো। রাতে লাঞ্চ করে নিলাম, লাঞ্চটা সিম্পল ছিল। তো আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদ ঝলমলে একটা ওয়েদার। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছিল আর ভালোও লাগছিল না। তো এরকম ওয়েদার পুজোতে থাকলে তো সত্যিই খুবই ভালো হয়, কিন্তু মনে হয় থাকবে না। হ্যাঁ, তো মনে হয় পুজোর সময় বৃষ্টি হবে, কিছু করার নেই। হ্যাঁ, তো দাসবাবু পাশ থেকে বলছে হ্যাঁ মানুষের হাতে তো নেই, আর মানুষের হাতে থাকলে তো মারামারি করে থামিয়ে দেওয়া যেত বৃষ্টিটাকে। এটা সত্যি উপরওয়ালার হাতে। যদি মা দুর্গা চান যে শুকনো খটখটে অবস্থায় আমরা পুজো দেখব, তো তাহলে নিশ্চয়ই বৃষ্টি হবে না, আর যদি না চান তো বৃষ্টি হবে, এইটাই। হ্যাঁ, তো চলো আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর উদ্দেশ্যে, চললাম। আজকে ওখানে নাড়ু বানানোর ব্যাপার আছে মন্দিরে, সব মহিলারা মিলে বসে ওখানে নাড়ু বানাবে। হ্যাঁ, তো এটাই, চলো দেখি কতটা কী হচ্ছে হবে। আর পাশে দেখো কোকো ওখানে চুপ করে বসে আছে।
হ্যাঁ, এখন কোকো কিন্তু না কী হয়েছে বলতো, খুব ইজি হয়ে গেছে এখন ওর ব্যাপারটা, মানে গাড়িতে করে যাওয়াটা। আগে যেমন খুব ছটফট করতো, বিরক্ত করতো, এখনও একভাবে বসে না, কিন্তু তাও মানে অনেকটাই ও ইজি হয়ে গেছে। হ্যাঁ, সেরকম আর কিছু ডিস্টার্ব করে না। তো দেখো সামনের মেঘটা, আহা দেখেই কি মন ভরে গেল, কি সুন্দর দেখো সূর্যদেব, মানে সূর্যদেবকে কালো একটা মেঘে ঢেকে দিয়েছে, মানে হালকা একটা মেঘ এসে গেছে। হ্যাঁ, জানি না বৃষ্টি হবে কি না। হ্যাঁ, মনে হয় আজকে আর হবে না বৃষ্টি। হ্যাঁ, তো যাই হোক এটাই। তো চলো, হ্যাঁ আমরা পৌঁছে যাই। হ্যাঁ, 1 নম্বর প্যান্ডেল বসুদা, ওই যে একটা দুটো প্যান্ডেল দেখতে পেলাম, আরও দেখাবো রাস্তায়। সুন্দর একটা প্যান্ডেল দেখো, 2 নম্বর প্যান্ডেল এটা। সকলকে, তো চলো আমি বেরিয়ে পড়লাম, নাড়ু বানানো হচ্ছে, দেখতে যাচ্ছি। হ্যাঁ, দিদি চলে গেছে, দিদি ফোন করেছিল অনেক আগে, আমি যাচ্ছি। আর সামনে দেখো পাপা চললো কোকোকে নিয়ে এখন বাইরে কটাশাটি করাতে, বেরি করতে। এই যে কি জলে নি, আচ্ছা চলছে, ওই দেখো নাড়ু নাড়া হচ্ছে, চলছে নাড়ু কাটা, দেখো সবাই নাড়ু বানাচ্ছে। হ্যাঁ, বাকি সবাই দেখো বসে নিজেদের মতন এনজয় করছে সব কিছু। দেখো বসে আছে। দেখো, হ্যাঁ এদেরই আনন্দ, কিছুক্ষণ দৌড়ে দৌড়ে ছুটাছুটি করে খেলাধুলো করে এবার বসে গেছে, এখন নিজেদের মতো এরা এখন আনন্দ করছে। আর ওখানে নাড়ু পাকাতে বসেছে সবাই, আমি উঠে গিয়ে দেখাবো। হ্যাঁ, এই যে নাড়ু পাকাতে দেখো সবাই বসে গেছে। এখানে নাড়ু বানানো হয়ে গেছে। এখানে বসবো, ছবি তুলে হ্যাঁ, এই যে ওই দেখো এখানে নাড়ু বানানো চলছে। অনেকগুলো বানানো হয়ে গেছে। এই যে এদিকে সবাই এরা বসে আছে, এরা সবাই নারকেল মানে ছিলেছে, কুড়েছে, ফাটিয়েছে, কুড়েছে, প্রমাণ তার। মানে আমি ভিডিও করতে পারিনি, কিন্তু করেছে এটাই। তো এই দলটা এটা করেছে, আর এই দল এখন বসেছে নাড়ু পাকাতে, আর আমি অনলি ভিডিও করছি। দেখে নাও সবাইকে, আর আবার ঘুরে ঘুরে দেখিয়ে দিই।
এটার মধ্যে একটা মজা আছে, আনন্দ আছে। বারে পুরনো চাল ভাতে বারে, এই পুরনো চাল ভাতে বারে, ওটাই হয়েছে। এরা নাড়ু বানিয়ে হাঁপিয়ে গেল গো, নাড়ু বানিয়ে হাঁপিয়ে গেলে। না সত্যি তাই। এখন সবাইকে সিঙ্গারা জিলাপি খাওয়ানো হচ্ছে, মহিলাদের অনেকটা কাজ করেছে। হ্যাঁ, তো চলো দেখিয়ে দিই, সিঙ্গারা জিলাপি পরিবেশন চলছে এখন, দেখিয়ে দিই চলো। ওই যে ওখানে চলছে এখন, আসছে, দেওয়া শুরু হয়নি, দেবে। ওই যে ওখানে প্যাকেট রাখা আছে দেখতে পাচ্ছ, ওখান থেকে আসবে। দেখো পরিবেশন চলছে সিঙ্গারা জিলাপি। পরিবেশন চলছে সিঙ্গারা জিলাপি। নাড়ু এখন বোতলে ভরা হচ্ছে, আর এই নাড়ুর জন্য, এই উপহার নাড়ু বানানোর জন্য, যদিও আমরা কিছু করিনি, বাকি সবাই করেছে। নারকেল ছিলেছে, নারকেল করেছে, ফাটিয়েছে। এই যে তো এই যে আমি এখন বাড়িতে এসে গেছি। আমি এই মাত্র ঢুকলাম ঘরে, ওখানে হয়ে গেল সব, খাওয়া ভোজনও হলো, মানে ইয়েও হলো। যাই হোক, চলে আসলাম এবারে ঘরে, রেস্ট নেই টাইম। চলো হয়ে গেল ওখানে নাড়ু টাড়ু বানানো, বাড়ি চলে এলাম। হ্যাঁ, আর আজকে টায়ার্ডও লাগছে, দুপুরবেলাতে শুতে পারিনি। তো যাই হোক, দাসবাবু গেল, গ্যাসও শেষ হয়ে গেছে, তো কিছু করে না, এখানে সামনে রুটি পাওয়া যায়, রুটি তরকারি আনতে গেল, অর্ডার দিতে গেল। তো রুটি তরকারি নিয়ে খাওয়া দাওয়া, আজ তাড়াতাড়ি রেস্ট করবো। আবার কালকের দিনে কী কী করবো না করবো দেখি। হ্যাঁ, ইচ্ছা আছে কালকে একটা ব্লগ বানাবো, তো নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো। এটুকুই। চলো এখন চেঞ্জ করে নিই, তারপরে মি টাইম।